পরীক্ষার আগের দিন কিভাবে রিভিশন করতে হয় তার একটা পারফেক্ট রোডম্যাপ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সবার বোর্ড এক্সাম চলছে, তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা ভীষণ বেনিফিট হতে চলেছে। তো চলো শুরু করি। সারা বছর মোটামুটি কম বেশি পড়াশোনা করেছি, কিন্তু পরীক্ষার আগে সব ভুলে গেছি। এখন কি উপায়? সেই উপায় আজকে আমি তোমাদের দেব। তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। 18 তারিখে আমার এইসি পেপারের পরীক্ষা ছিল, আর ঠিক তার পরের দিনে আমার মেজর পেপার মানে অনার্স পেপারের পরীক্ষা ছিল, তাও আবার ইংলিশ অনার্স। তো বুঝতেই পারছো কতটা টাফ রিভিশন করা। তারপরেও এখানে বসে বসে আমি কোশ্চেন মিলাচ্ছি যে আমি কতটা কি অ্যাটেম্প্ট করেছি, কোনটা আমার ভুল হয়েছে ঠিক হয়েছে। মানে লজ্জা না থাকলে যা হয়। কিন্তু তারপরে আমার ভীষণ টেনশন হচ্ছিলো। আমি নিজেকে রিলিফ করার জন্য এটা করছিলাম। এটা করতে আমার খুব বেশি টাইম লেগেছিলো 5 মিনিট। তো 5 মিনিট টাইম দিয়ে আমি আমার দোনো ভাবটাকে কাটিয়েই নিলাম। এটা না করলে কি হতো, আমি সারাদিন যখন পড়তাম তখন আমার ভীষণ ডিস্ট্র্যাক্ট করতো এই ভাবনাটা যে কি হলো কি না হলো। তো আগে থেকে আমি এটা করে নিয়েছি, যার কারণে আমার সারাদিনের টাইমটা কিন্তু বেঁচে গেল। আর হ্যাঁ, এখানে মোট 25টা কোশ্চেন ছিল, তার মধ্যে দেখে আবার 22টা ঠিক হয়েছে। তো কোশ্চেনগুলো মেলানোর পর আমি এখানে স্নান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন এই ফ্রেশ মুডে আমি পড়তে বসবো। কিন্তু পড়া শুরু করার আগে আমাকে কখন কে পড়তে হবে, তো তার জন্য আমি প্রথমেই বানিয়ে নেব একটা টু ডু লিস্ট। টু ডু লিস্ট ছাড়া আমার পড়াশোনা হয় না, পড়াশোনা কেন কোনো কাজই হয় না। আর আমার মনে হয় প্রত্যেকেরই একটা প্ল্যানিংয়ের মাধ্যমে পড়াশোনা হোক বা যে কোনো কাজ করা উচিত। আর যখন আমাদের হাতে অনেকটা সময় কম, তখন তো এটা অবশ্যই করা দরকার। যারা ভাবছো যে আমার হাতে তো টাইম নেই, টু ডু লিস্ট করার টাইম নেই, সত্যি বলছি জাস্ট 5টা মিনিট লাগে। আর এই 5টা মিনিট তোমার অনেক অলসতা কমিয়ে দেয়। আমাদের মনে হয় এই তো অনেকটা টাইম আছে, এখন তো কলেজ থেকে বাড়ি আসলাম, এখনও আমার কাছে বিকাল আছে, সন্ধ্যা আছে, রাত আছে, আরও অনেক রাত আছে, তো সেই রাতেই করে নেব। কিন্তু সত্যি বলছি, যতটা টাইম পাচ্ছ তার থেকে অনেক বেশি পড়তে হবে। যখন তুমি টু ডু লিস্ট করবে তখন তুমি সেই বিষয়ে একটা কনসেপ্ট পাবে যে আচ্ছা আমাকে এতটা পড়তে হবে, কিন্তু টাইম আমার কাছে এতটা। তখন কিন্তু ওই ভয়েতে পিছুটানি আর অলসতার জায়গায় আসবে না, এবং তোমার একটা ম্যানেজমেন্ট থাকবে। তাই এত সংক্ষিপ্ত সময় থাকবার পরেও আমি টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি মাত্র 5টা মিনিট হাতে সময় নিয়ে। কালকেই যেহেতু আমার এক্সাম আছে, তাই নতুন কিছু পড়ার কোনো মানেই হয় না। যেগুলো অলরেডি আমি কভার করে রেখেছি সেগুলোর উপরেই আমি আবার কাজ করব। তো কীভাবে কোন উপায়ে আমি সিলেবাস কমপ্লিট করেছিলাম সেই বিষয়ে কিন্তু ইন ডিটেলস আমি ভিডিও আপলোড করেছি, তোমরা কিন্তু দেখে আসতে পারো। এখন আসি আজকের টপিকে। তো যাই হোক, পরীক্ষার আগেই কিন্তু আমি সব কিছু কভার করে রেখেছিলাম অনেক কম সময়ের মধ্যেই। তো সেই পড়াগুলো মুখস্থ করতে গিয়ে কিছু লাইনস আমার মনে হয়েছে যে এই লাইনসগুলো একটু কঠিন, সেই লাইনগুলো আমি আন্ডারলাইন করে রেখে দিয়েছিলাম। এখন সেই লাইনগুলো আমি এখানে নোট করে নিচ্ছি। তোমরা বলতেই পারো যে কালকে পরীক্ষার আজকে বসে বসে সেগুলো নোট করা একটা বিলাসিতা। তাদেরকে বলছি একদমই ভুল ভাবছো, কারণ আমি সবগুলো লিখছি না। যেগুলো আমার ভুলে যাচ্ছি, বারংবার ভুলে যাচ্ছি, যেগুলো পড়ার পরেও আমার মাথায় থাকছে না, সেগুলো আমি নোট করছি। আর তার পরিমাণটা অনেকটা কম। আমার এত সিলেবাসের মধ্যে 100% যদি সিলেবাস হয়, এই যে বারংবার ভুলে যাওয়া লাইনগুলো সেখানের পরিমাণটা পড়বে 10%। তো সেগুলো নোট করে এই কারণেই নিচ্ছি, কারণ যেগুলো লিখে পড়াশোনা করে সেগুলো আমাদের অনেক তাড়াতাড়ি মাথায় ঢুকে যায়। আর এটা যেহেতু বারংবার ভুলে যাচ্ছি, এর উপরে একটু এক্সট্রা কাজ করাটা কিন্তু ম্যান্ডেটরি। বারংবার ভুলে যাওয়া লাইনসগুলোর পাশাপাশি আমি কোটেশনগুলো আরও একবার করে এখানে এক্সট্রা টাইম দিয়ে পড়ে নিচ্ছি, কারণ কোটেশনের লাইনগুলো এমন লাইন যেখানে একটু এদিক ওদিক হলেই কিন্তু তুমি নাম্বার 0 পাবে। কারণ কোটেশন মানে কারোর একটা বক্তব্য তুমি তুলে ধরছো, তো সেখানে কিন্তু নিজের মন মর্জি চলবে না, একদম যিনি যে কথাটা বলেছেন সেই কথাটাই প্রেজেন্ট করতে হবে। তাই সেগুলো আমি আরও একবার দেখে নিচ্ছি। যে বিষয়গুলো আমি বারংবার ভুলে যাচ্ছি সেগুলো তো নোট করা কমপ্লিট। এখন আমি একটু ইউটিউবের দ্বার প্রান্ত হব, কারণ যে বিষয়গুলো আমি বারংবার ভুলে যাচ্ছি সেই টপিকের ওপর ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমি দেখব এবং তার
ডিপ মিনিংটা বোঝার চেষ্টা করব। শুধু ইউটিউব না, তার পাশাপাশি আমি গুগলসেরও সাহায্য নিয়েছি। তো এখানে গুগলস, ইউটিউব আমার কিন্তু পড়াশোনার অনেক কাজে এসেছে এবং অনেক আগেও এসছে, এখনও আসছে এবং পরেও আসবে। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় যে ফোন শুধুমাত্র কিন্তু খারাপ জিনিস নয়, ফোন শুধুমাত্র রিলস ঘাঁটার জন্য নয়, রিলস স্ক্রলিং করার জন্য নয়। তুমি যেভাবে ফোনটাকে ইউজ করবে, ফোন সেইভাবেই নিজেকে তোমার সামনে প্রেজেন্ট করবে। আমি বলছি, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ফোন আমার জীবনে ভীষণ ভালো কিছু অবদান রেখেছে। সত্যি বলছি, যতটা না আমাকে খারাপ কিছু দিয়েছে তার থেকে বেশি ভালো কিছু দিয়েছে। কারণ ফোনকে কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু একদম ছোট থেকে আমি বুঝে গিয়েছিলাম। ইভেন আমি যখন টিনেজ ছিলাম তখন থেকে আমার কিন্তু ফোনের প্রতি তেমন অ্যাডিকশান ছিল না, অথবা অ্যাডিকশান ছিল না বলবো না, ছিল, কিন্তু কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা কিন্তু আমি একদম টিনেজ বেলা থেকেই কারোর দ্বার প্রান্ত না হয়ে নিজে থেকেই শিখে নিয়েছিলাম। তো তার জন্য ফোন আমার জীবনে অনেক ভালো কিছুর ক্ষেত্রেই অবদান রেখেছে, খারাপ ক্ষেত্রেও রেখেছে, বাট সেটার পরিমাণ খুবই কম। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর আমি একটা শর্ট মিনিং গুগল থেকে নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন ক্লাস করার পর দেখছি যে তার একটা এক্সটেন্ড মিনিং আছে। তো তার জন্যই আমার জিনিসটা খুব বেশি উপলব্ধি না করতে পারায় বারংবার ভুলে যাচ্ছিলাম। এখন কিন্তু আমাকে ভীষণ হেল্প করেছে এই ভিডিওগুলি, এগুলো ভালো করে এবার আমার মাথায় ধরে রাখার জন্য। মাইনর পেপারগুলোর জন্য আমি পুরোপুরি ডিপেন্ড হচ্ছে অনলাইন ক্লাসগুলোর ওপরে। যেমন আমি মাইনর পেপারের জন্য একটা স্যারকে ফলো করি, সেটা হচ্ছে ডিজি সাজেশন, ওটা ভীষণ ভালো। কিন্তু অনার্স পেপারের জন্য কিন্তু আমি অনলাইন ভরসা করতে পারি না, তার জন্য আমি অফলাইনেই পড়াশোনা করি। কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু অনলাইনটাও কাজে লেগেছে। তাই আমি তোমাদেরকে বলবো, কোনো একটা বিষয়ের ওপর ডিপেন্ড থাকবে না, যাকে যতটা পারবে ভালো দিক থেকে ইউজ করে নেবে। এখন আমি শুরু করছি মুখস্থ করা। হ্যাঁ, তোমাদের এখানে আমি এই কিভাবে মুখস্থ করবে সেটা জানার আগে আরও একটা টিপস দিয়ে রাখি। যখনই পড়তে বসবে এরকম কোনো স্টাডি টেবিল নিয়েই বসবে, খুব ভালো হয় বিছানা ছেড়ে পড়তে বসার। কিন্তু আজকে আমার একটু প্রবলেমস ছিল, তো তার জন্য আমি বিছানাতেই বসেছিলাম। বিছানাতে আমি তেমন একটা পড়তে পারি না, আমার ভীষণ ঘুম পায়। কিন্তু কাল আমার অনার্স পরীক্ষা, এত বেশি টেনশন ছিল, ঘুম আসার কোনো মানেই হয় না, মানে কোনোভাবেই আমার আজকে ঘুম আসতেই পারে না। তো তাই জন্য আমি আজকে একটু রিস্ক নিয়ে বিছানাতেই বসেছি। তা না তো আমি বিছানাটাকে অ্যাভয়েড করি পড়াশোনা করার সময়, কিন্তু আস্তে আস্তে আমার হ্যাবিট হয়ে গেছে। তো তার জন্য মাঝে মাঝে আবার অসুবিধা হয় না, যখন অসুবিধা হয় তখন একদম তাড়াতাড়ি করে টেবিল চেয়ারে চলে যায় বা কখনো কখনো মেঝেতেই পড়তে বসে যাই। আর যখন আমার মনে হয় যে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, তখন কিন্তু আমি এই বিছানাতেই পড়তে বসে যাই। তবে বিছানাতে পড়তে বসার আগে এরকম একটা ছোট স্টাডি টেবিল ইউজ করবে, তাহলে কি হবে, তোমার ঘাড়ে ব্যথা করবে না। কারণ যেহেতু অনেকক্ষণ পড়ছো, তো এরকম নিচু হয়ে পড়ছো, তো ঘাড়ে ব্যথা করার একটা মানে টেন্ডেন্সি থাকে। তো এটা খুবই বাজে একটা জিনিস পরীক্ষার সময়, এমনিতেই টেনশন থাকে, তার উপর এরকম শারীরিক যন্ত্রণা হলে সেটা কিন্তু খুবই বাজে একটা দিক চলে আসবে। তাই যতটা পারবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে এই পরীক্ষার সময়গুলোতে। এমনি সময়তেও রাখবে, কিন্তু পরীক্ষার সময়তে রাখতেই হবে। কারণ এই একদিনের শরীর খারাপ হয়তো কিছুই হবে না, আবার সেরে যাবে, কিন্তু এই পরীক্ষার সময়ের আগের একটা দিন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার এই একদিনের শরীর খারাপ তোমার 6 মাসের পরিশ্রম নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু পড়ে ফেলেছে। সবার প্রথমে হচ্ছে যে যে জায়গাগুলো হাইলাইটেড ছিল সেগুলো মুখস্থ করেছি। তারপরে হচ্ছে পুরো রিভিশন, মানে যেটা অলরেডি আমার পড়া ছিল সেটা একবার একটু অ্যাকচুয়ালি রিভিশন করে নিয়েছি। এখন শুরু করছি আমি কিওয়ার্ডসগুলো আর একবার রিভিশন করব। আচ্ছা, কিওয়ার্ডস মানে কি সেটাও আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। এখন আমি আবার এই বিষয়ে অযথা কথা বলে ভিডিওটাকে বড় করব না। আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে সিমিলারিটি। যখন কিছু মুখস্থ করবে তখন চেষ্টা করবে সেটাকে লিঙ্ক করে করে পড়তে। যেমন ধরো, তোমার জানা জিনিসের সঙ্গে অজানা কিছু তথ্য লিঙ্ক করে দেবে। এইভাবে পড়াশোনা করলে কি হবে, তোমার অনেক দিন পর্যন্ত সেই পড়াটা মুখস্থ থাকবে। ভিডিওতে আমি দেখাচ্ছি হয়তো একটানা পড়াশোনা করছি, তবে কিন্তু নয়। একটানা আমি একদমই পড়াশোনা করিনি, মাঝখানে আমি খাওয়া দাওয়া করেছি, একটু ব্রেক নিয়েছি। তো সেইগুলো আমি অযথা এখানে আর অ্যাড করিনি। তার সাথে সাথে অবশ্যই মাঝখানে ব্রেক নেওয়াটা ভীষণ জরুরি, একটানা কখনোই পড়া হয় না। আর সত্যি বলছি, কালকে আমার লাস্ট এক্সাম, আর এই যে ফিনিশ হয়ে গেল, পড়াটা হয়ে গেল, মানে আবার আমি
কিছুদিন একদম রেস্টে থাকতে পারবো। যতই যাই পড়াশোনা করতে ভালো লাগে আর না লাগে, পরীক্ষার সময় সত্যি একটা বিরক্ত লাগে, মানে তোমাকে করতেই হবে, যে জিনিস আমাদের করতে হবে তার প্রতি একটা বিরক্ত কিন্তু সচরাচর চলেই আসে। তো অন্যদিন কী হয় যে ঠিক আছে আজকে এতটা পড়েছি, আজকে না হয় থাক এতটা, আবার কালকে পড়বো, কিন্তু পরীক্ষার সময় এই অপশানটা থাকে না, যার কারণে পড়তে খুব কষ্ট হয়। তো তোমরা বুঝতে পেরেছো কি না জানি না, আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, মানে কিছু দিন একদম টানা পড়াশোনা করতে গিয়ে আমার একদম চোখ টোক মুখ সব বেরিয়ে গিয়েছে। তো আজকের দিনটা সেই শেষ দিন, আমাকে কাল থেকে আবার মানে আমি মজা করে পড়তে পারবো, যে কোনো রকম বাধা ধরার টাইম থাকবে না, আমি নিজের মতো করে পড়াশোনা করতে পারবো। তো আমার ভীষণ ভালো লাগছিলো এই টাইমটাতে। তো একটা কথা এখানে স্পষ্ট হয় যে যখন কোনো খারাপ কিছু জিনিস আসে তখনই কিন্তু আমরা মানে ভালো যে টাইমটা, একটা নর্মাল টাইম, কিন্তু এটা আমার অন্য সময় হলে যে এমনি সময় আমার কাছে এটা একটা নর্মাল টাইম, কিন্তু পরীক্ষার পরে সেই নর্মাল টাইমটা আমার কাছে এত স্পেশাল লাগছিল, সত্যি মানে খুব খুব সুন্দর লাগছিল এই টাইমটাতে, যে হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু শান্তিতে ঘুমাবো, আর কালকে ইনশাআল্লাহ সবটা আমি কমন পেয়ে যাব, তো পরীক্ষাটাও ভালোই হবে।